ফের রাতের শহরে দুর্ঘটনা। বেহালার শিলপাড়ার কাছে জনকল্যাণ মোড়ে স্কুল বাসে ধাক্কা। স্কুল বাসে ধাক্কা মারে বেপরোয়া ট্রাক। ধাক্কার পর রাস্তার ধারের দোকান ফুটপাতের উপর বেদি ভেঙে যায়। অল্পের জন্য রক্ষা পান স্কুল বাসের চালক। ট্রাক চালককে গ্রেপ্তার করেছে ঠাকুরপুকুর থানা। শহরে ফের ট্রাকের দৌরাত্ম্য। বেলঘড়িয়ার পর এবার বেহালা চৌরাস্তার কাছে জনকল্যাণ মোড়ে একটি বাস দাঁড়িয়েছিল। প্রাইভেট স্কুলের সেই বাসটিকে সজোরে ধাক্কা মারে একটি বেপরোয়া ট্রাক। দেখা যাচ্ছে এখানে পার্শ্ববর্তী একটি দোকান একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশে থাকা পোল, ইলেকট্রিক লাইন একেবারে ছিঁড়ে পড়ে গিয়েছে। ব্যবহৃত না হওয়া যে ট্রামের লাইন, সেই ট্রামের লাইনও পড়ে রয়েছে। তারই সঙ্গে পাশে এখনও দেখা যাচ্ছে যে একটি গাছের নিচে যে বাধাই করা অংশ, সেই বেদিও কিন্তু একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কাচের গুঁড়ো এখনও পড়ে রয়েছে। আমি দেখাতে বলবো শ্যামলকে সেই ছবিটা। শ্যামল জানা দেখাচ্ছে যে এইখানে কাঁচের গুঁড়ো কিন্তু এখনও পড়ে রয়েছে। এখানে ঠিক এই জায়গায় জনকল্যাণ মোড়ে বাস দাঁড়িয়েছিল। প্রাইভেট স্কুলের সেই বাসকে সজোরে একটি ট্রাক এসে ধাক্কা মারে। পরবর্তীতে ঠাকুরপুকুর থানার ট্রাফিক গার্ডরা এসে সেই যে ট্রাক ড্রাইভার ছিল তাকে উদ্ধার করে গ্রেফতার করে এবং দেখা যাচ্ছে বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে যে দোকানগুলি ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারই সঙ্গে ফুটপাত লাগোয়া যে গাছ, সেই গাছের বেদি কিন্তু একেবারে ভেঙে গিয়েছে, চুরমার হয়ে গিয়েছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এর আগে বেলঘড়িয়া আর এখন বেহালা। বারংবার দেখা যাচ্ছে যে রাতের শহরে বেপরোয়া ট্রাকের দৌরাত্ম্য কিন্তু বেড়েই চলেছে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে ঐশী, এবিপি আনন্দ, কলকাতা। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। क्या सनातन धर्म का अनुयायी बनना या सनातन धर्म के किसी आयोजन को भव्यता के साथ करना क्या कोई अपराध है? মহাকুম্ভে বিপর্যয় এবং পুণ্যার্থীদের মৃত্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য রাজনীতিতে তোলপাড় ফেলেছে। জানিয়ে একযোগে আক্রমণে নেমেছেন যোগী আদিত্যনাথ থেকে শিবরাজ সিং চৌহানের মতো নেতারা। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে কুম্ভে অব্যবস্থার অভিযোগ তুলে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই, কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? কত হাজার হাজার বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প। মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। 24 ঘন্টা কাটতে না কাটতেই উত্তরপ্রদেশ বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূল নেত্রীকে পাল্টা জবাব দিলেন যোগী আদিত্যনাথ। यानी सनातन धर्म के इस महायोजन को फालतू उनको दिखाई देता है और इनके एक और सहयोगी उससे भी 2 कदम आगे आकर के कहती हैं कि महाकुंभ मृत्यु कुंभ में बदल गया है। ये क्या है? समाजवादी पार्टी, कांग्रेस, आरजेडी और टीएमसी के नेताओं के द्वारा सनातन धर्म के जुड़े हुए सबसे बड़े आयोजन के प्रति दिए गए। क्या सनातन धर्म का अनुयायी बनना या सनातन धर्म के किसी आयोजन को भव्यता के साथ करना क्या कोई अपराध है? और अगर अपराध है तो हमारी सरकार इस अपराध को कर रही है और आगे बढ़ेगी। বিজেপি নেতারা যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন, তখন তৃণমূল নেত্রীর পাশে দাঁড়িয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। जो ममता बनर्जी जी ने कहा वो ठीक कहा है। এই বাগযুদ্ধের আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন জ্যোতিপীঠে শঙ্করাচার্য স্বামী মুক্তেশ্বরানন্দ সরস্বতী মহারাজ। यहाँ तक कि लोग मर गए तो उस मृत्यु को छिपाने का भी काम आपके द्वारा किया गया, जो घोर अपराध था। तो ऐसी परिस्थिति में कोई अगर इसको कोई संज्ञा देता है तो हम गलत नहीं कह पाएंगे। এই ইস্যুতে তরজার পারদ সপ্তমে চড়েছে এই রাজ্যেও। উনি ওনার ভোট ব্যাংক, মুসলিম ভোট ব্যাংককে অ্যাপিস করেছেন। হিন্দুদের কালচার, হিন্দুদের সংস্কৃতিকে যদি গালি দেন তাহলে উনি ভাবেন মুসলিম যারা উগ্র মানসিকতার আছে, যারা জামাতের সাপোর্টার, তারা সাপোর্ট করবে মুখ্যমন্ত্রীকে, এবং সেটা তিনি করান। এই জামাতের লোকেদেরকে ভোটের সময় আনিয়ে সীমান্তবর্তী এলাকায় কাজ করান। পদপিষ্টের পর পদপিষ্ট সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ওটা মৃত্যুকুম্ভে পরিণত করে ছাড়ছে এদের সরকার।
এর সঙ্গে কুম্ভের পবিত্রতা বা ধর্মীয় আঙ্গিকের কোনো সম্পর্ক নেই। বিজেপি তাদের এই ব্যর্থতা ঢাকতে, এই মৃত্যু মিছিল ঢাকতে রাজনীতি করছে। মহাকুম্ভ শেষ হতে বাকি আর এক সপ্তাহ, শেষ লগ্নে তা নিয়ে তপ্ত রাজনীতিও। এবিপি আনন্দ।